أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أربعة من الجهل من بال قائما ومن مسح جبهته قبل الفراغ من الصلاة ومن سمع الأذان فلم يجب ومن سمع اسمي فلم يصلي علي أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আজকের ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কিরাম, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে 1445 হিজরিত আপনারা মসজিদের ওয়াজের মাহফিল। এই মসজিদ প্রথমে কত বড় আসলো, এরপরে কিছু হয়েছে, এমন খানো গেছে, পরিবর্তন হয়েছে। মানুষও আপনারা ভরপুর হইয়া বহাতে যেভাবে আশা করি বইছেন ওয়াজ শুনবার, আমার থেকে লাফাইতাম। যাক, আমি সামান্য সময় আপনারা খেদমত তার এরপরেও আপনারা মাহফিলের দাওয়াতি হযরত মাওলানা এনাম এবং সাহাবত সীমান্ত্রা, তো আপনারা অনেক জায়গায় বইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষে আইয়া সওয়াল করলা, প্রশ্ন হলা, আইয়ুল বিলা আহাব্বু ইলাল্লাহ, এই পৃথিবীটা কত বড়, যেখানে সূর্য উঠে আর যেখানে সূর্য অস্ত যায় দূরত্ব বেশি নাই, 500 বৎসরের। একদিনে মানুষে হাঁটতে পারে 16 মাইল, 500 বৎসরে কত মাইল হইব আপনারা ক্যালকুলেটার মিলাইলে পাইবেন। এত বড় পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যে বানাইলেন, মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, আমি তোমার এই প্রশ্নের উত্তর যতক্ষণ জিবরাইল আলাইহিস সালামরে পাইছি না, আমি তোমার উত্তর দিয়া না। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর খিদমত, রাসূলুল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করলা, তুমি হোসাইন এই জমিনের সবচেয়ে ভালো জায়গা কোনটা? জিবরাইল আলাইহিস সালাম কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই প্রশ্ন উত্তর আমি দেওয়া সম্ভব নয়, আমি আল্লাহর কাছে যাইছি। বুঝা গেল প্রশ্নটা বড় গুরুত্বপূর্ণ। কত সময় পরে আবার হযরত জিবরিল আলাইহিস সালাম ঘুরিয়ে আইলেন, আওয়ার ঘরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে একটা প্রশ্ন দিয়া দিছিলা, আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহ বহু পরিমাণ ঘনিষ্ঠতা লাভ করছি, তার হয়েছি, নজদিক হয়েছি, এর আগে কোনোদিন আমি অত দ্বারও যাইতে পারছি না। তুমি আর আল্লাহর মাঝখানো দূরত্ব কতখান বলে বেশি নাই, 70,000 পার্টিশন আছে। আমি যে তোমার কাছে প্রশ্ন যেটা দিয়েছিলাম এটার উত্তর বলে, হ্যাঁ এটার উত্তর পাইছি, আল্লাহ জানাই দিয়েছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? যে জায়গার নাম হইল মসজিদ। এটা হইল আপনারা বলছেন মসজিদ ও বালা এক জায়গা, এর চেয়ে বালা জায়গা আর আছে? স্বামী কিতাব 8 খণ্ড, প্রথম খণ্ড 626 পৃষ্ঠা পাওয়া গেল
এই পৃথিবীর আরশ তাকিয়া, লহ তাকিয়া, কলম তাকিয়া, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর সৃষ্টিতে যা বানাইছেন আল্লাহ, উপরে দিয়া আরশে মুআল্লা, নিচে দি তাহতাস সারা, এর মধ্যে সবচেয়ে বালা জায়গা কোনটা? এর মধ্যে সবচেয়ে বালা জায়গা একটা আছে জমিনও, যে জমিনও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জিসিম মোবারক লাগাইয়া আছে। এই জায়গা কোন জায়গা? মদিনা শরীফ। আমরা নবীর জিসিম মোবারক যে মাটির টুকরাত লাগাই, এই টুকরার সম্মান আল্লাহর কাছে আল্লাহর আরশ থাকি আরো বেশি। বুখারী শরীফ প্রথম খণ্ড 264 পৃষ্ঠা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছেন 10 বছর। হযরত আনাসে ফরমায়, একদিনও আল্লাহর রাসূলে তুই কি খাম খললে খেনে, এখান খললে না খেনে ইলা কোনো মানুষ হচ্ছে। একটানা 10 বছর আমি খিদমত করছি। একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করে যাওয়ার পরে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিম আনাসর কোনো আওলাদ নাই, আপনার খাদিম আনাসর সম্পত্তিও নাই, মাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করলা, আল্লাহ আনাসর আওলাদর মধ্যে বরকত দান করো, আনাসর মালর মধ্যে বরকত দান করো। এই দোয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান এখানে আছিল। প্রত্যেক খেজুরের বাগানো বৎসর খেজুর ধরে একবার, আনাস রাদিয়াল্লাহু আনহুর বাগানো বৎসর খাজুর ধরত 2 বার, এক দোয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু যেদিন পৃথিবীর থেকে বিদায় লয়, তার কবর আমরা মাটি দিই, আঁতলি দেও না, পাও দিয়া। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্য, একদিন রাত তার গুলামরে লগে লইয়া ঘুরিতে, মানুষে কোনোখানো কষ্ট পায়, সামনে তো মাত্র নাই, গরম আতিব। এখানো গিয়া শুনলা এক গড় থেকে একটা শব্দ আওয়াজ আইল, দুধ পানি দে। কিতা বুঝো, এরা দুধ বেছে, দুধ পানি দিলে বাড়ে, দুধ বেচাও যাই যাচ্ছে। পানি আগে তো বিকিত না, শিশি থামাই দিছে, পানিও বিকে, দুধও বেচা যায়, পানিও বেচা যায়। দুটা এখানো করিয়া, দুধের লিটার 70 টাকা, 80 টাকা, 100 টাকা, পানির লিটার 20 টাকা দে দুধ পানি। তখন সারে অর্ডার দিয়েছেন, তো বোঝা গেছে আরেকজন সে আছে। তখন হযরত উমরে হুনয় উত্তর দিছে, মা, বোঝা গেল মা আর ফুড়ি, মা খলিফায় নিষেধ দিছেন দুধ পানি মিশাইয়া, দুধ আর পানি এখানো করিয়া বিক্রয় করতাম না। তখন মায়ে কইছে, দে পানি, এখন খলিফায় দেখবান। ঘরের ভিতরে দরজা লাগাই, জানালা লাগাই, ই ঘরের ভিতরে যদি পানি দেশ তাহলে খলিফায় দেখতা নেই পানি দে। তখন মেয়েটাই কইয়া বইছে, ও মা, আমার মালিক, তোমার মালিক, খলিফার মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডলর খালিকার মালিক যে আল্লাহ, তাই দেখিলে এই যতক্ষণ আমরার ভিতরে এই জিনিসটা আইছে না, যে আমি যে খাম যে তা হরিয়ারিটা আমার আল্লাহ দেখিলে, এটা যদি আমরা অন্তর থাকে না, তে জঘন্যতাকে জঘন্য খাম করতেও মানুষের দ্বিধাবোধ করত না। আল্লাহ দেখিলে, আমার মালিক, তোমার মালিক, খলিফার মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডলর খালিকার মালিক যে আল্লাহ, তাই দেখিলে পানি দিব নি, দিছে নি। তখন তাই চিনে বুঝি আইস, বুধ ভাই ভাই, এই নর্ম
ঈদর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছোট ছোট মেয়েরা গেছেন গিয়া তারা গীত গাতা গাইছিল ঈদর দিন। আমরার মধ্যে নবী আছেন যে নবী আগামী খৈল কিতা হইবে ওটাও জানে না, তা গীত গাইতরা। তখন আল্লাহ রসুলের দরজার সামনে গিয়া সে টুকি দিল। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, সে উত্তর দিলা আমি আবু বকর। ইজাজত দিলা, দরজা খুলিয়া ঘর ঢুকলা। ঢুকিয়া হইলা আল্লাহ নবীর সামনে তোমরা ওটা হটায়। আল্লাহ নবী ফরমাইলা মাতিও না আজকে ঈদর দিন। একটু পরে আবার সে টুকি দিছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, সে লামি আও দরজা খোলার পরে মেয়েরা যারা বড় আসলা, ফুরিন যারা বড় আসলা, দৌড়িয়া বাহির হইয়া গেলা গিয়া একটাও তাহলে না। হযরত ওমরে ফরমাইলা আল্লাহ রাসূল রে দেখিয়া দৌড়াইলেন, আবু বকর রে দেখিয়া দৌড়াইলেন, আর আমারে দেখিয়া তোমরা দৌড়াইয়া বাড়িয়া যারা। রাসূলুল্লাহ ফরমাইলেন আবু বকর, রাসূলুল্লাহ ফরমাইলেন ওমর, তোমারে দেখিয়া যে তারা ডরাইতে না তুমি জানো না? তুমি মদিনার যে গলি বাই আটিয়া যাও, শয়তান এই গলি ছাড়িয়া আরেক গলি বাই ডরাইয়া সরিয়া যায়। ওলা ডরাইত। তখন উমরের সিনে বুঝিয়াছে। পরের দিন সকালে মানুষ পাঠাইছেন, ওলা একটা করো আমি চিহ্ন দিয়াইছি, ওলা চিহ্ন ভাবে অন্য দুইজন বেটি মানুষ হইবাই দরদারে আনো ভিজা। আল্লাহ আনার পরে হযরত ওমর যখন সামনে আইলা তান করো পরিচয় লইলা, তুমি তেনকে বুড়া যে বেটি আসলা বয়স্ক তাই কইলা আমি মা, এই আমার ফুড়ি, মার ফুড়ি। এখন গল্লা দিতেন না, দুধও পানি দে, তোমার ফুড়ি তুমি তেন দুধর ব্যবসা করো বলেছ। হযরত ওমরে ফরমাইন তার তিন ছেলেরে ডাকিয়ে আনলা, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ আর আসিম, তিনজনের ডাকিয়া কইলা হুসাইন। তিনজন সামনে আনলা, আনার পরে কইলে এই মেয়েটারে তুমি তেনকে বিবাহ করতে পারবা। 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যের মালিক গোয়ালিনী বেটিরে বেআইন বানাইতে লজ্জা নাই, অত লজ্জা লাগে আইনা। সেনে হযরত ওমরে ফরমাইনি মেয়েটার মধ্যে দিনদারি আছে, কোনদিন অসাক্ষাতে ওই মেয়েটার কোনো গুনার কাম করত না। হে আমার ছেলেরা এই মেয়েটারে সে বিবাহ করবারে। বাবার সামনে ছেলেরা কিতা হইতা মাথা নিচে দিয়া বসিয়া রইলা। 3 নম্বর বার হওয়ার পরে তার ছোট ছেলে আসিম যায়, এর মাথা নিচে দিয়া কইলা, দেখলা বাবার কথাটা ফিরিয়া যা। ও আব্বা, আমি আপনার কথাটারই গ্রহণ করলাম। গোয়ালিনী বেটির ফুড়ি হযরত ওমরে তান ছোট ছেলে আসিমর সঙ্গে বিবাহ দিয়া আনলাম। আনার পরে মানুষে জানাইলা আমি যে মেয়েটা গোয়ালিনীর ফুড়ি আমার ছেলে লোকে আনলাম, কোন কারণে আনছি জানিরাও। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতের মধ্যে যতক্ষণ 12 জন খলিফা হইছেন না কিয়ামত হইত না। খলিফা কজন হইতা? ইসনা আশার 12 জন। এর মধ্যে 10 জন গেছেন না, মাত্র 2 বাকি। শেষ খলিফা যে গেছেন আত-তাহির বি আমরিল্লাহ, এই পৃথিবীর থেকে যাওয়া 826 বছর হয়েছে পৃথিবী খলিফা না। ইসলাম জমিন কিভাবে হবে? আপনারা যুবক হল যারা, তুমি তাই পয়সা জমাইয়া মুরব্বী হকর পরামর্শে জায়গায় জায়গায় ওয়াজর মহফিল হয়। মসজিদে এখনো সকালে বা বিকালে যেগুলোকে একবার ছোট ছোট ছেলেরা মেয়েরা ফরাই লয়। খানকার মহফিল হয়, তরিকতর মহফিল হয়, ইসলামে সওয়াবের মহফিল হয়। আমি বাদে হক্কানি উলামায়ে কেরাম বলে আপনারা সামনে সুযোগ আপনারা দিচ্ছেন দেওয়ার পরে বয়ান দেওয়ার কারণে এখনো জমিন ও ইসলাম আছে। 826 বছর পরেও জমিন ও ইসলাম রইয়া যায়। 557 হিজরি, মাত্র 557 হিজরি। ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা সমহুদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মিশরের এই যুগে এক বাদশাহ আসলা, যার নাম আসলো নুরুদ্দিন। বাদশাহ রাত্রে স্বপ্নে দেখলা, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখল
আল্লাহ রসুলে দুইটা মানুষ সামনে আনি দেখাইয়া কইল, হে বাদশাহ নুরউদ্দিন মিশরীর সম্রাট, এই দুইটা মানুষটা কি তুমি আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গার ঘরে অজু করিয়া নমাজ পড়িলা, আবার ঘুমাইলা, ঘুমানের ঘরে আবার দেখেন আল্লাহ রসুল ফরমায়, হে নুরউদ্দিন, এই দুইটা ব্যক্তিটাকে, দুইটা মানুষটাকে তুমি আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, অজু হল্লা, নমাজ পড়িলা, আবার ঘুমাইলা, ঘুমানের ঘরে 3 নম্বর বার যখন দেখলা এই দুইটা মানুষ আল্লাহ নবী দেখাইয়া জানাই দে, হে নুরউদ্দিন, তুমি এই দুইটা মানুষটাকে আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গার ঘরে দেখলা আর তো ঘুমাইবার সময় নাই, আর ঘুমাই দিব। তখন তার ওজিরে আজম, তাই লইলা ওজিরে আলা, তার ওজিরে আজম বড় ওজির যে প্রধানমন্ত্রী যে, তারে আনিয়া কইলা, ওলা স্বপ্ন দেখলাম, একেবাদি করে 3 বার কিতাবে আবার। ওজিরে কইল, বাদশাহ, ফজরের নামাজ পড়িয়া মদিনা রওনা দেওয়া লাগব, কোন অঘটন আল্লাহর নবীর রোজার মধ্যে কোন অঘটন করতেছে। আপনি টেকা অজস্র লগে লইবা, বেশি টেকা লগে লইবা, আর খাওয়ার যেটা লাগে নাস্তার ব্যবস্থা করবা। আর আমি ফজরের বাদে আপনার ঘরের সামনে আইয়া 22 জন মিলিটারি প্রধান লইয়া ঘরের সামনে ফজরের বাদে আইয়া খাড়া হইয়া বাদশাহ সহ 26 জন মানুষ মিছিল থেকে রওনা দিলা, গুড়ার উপরে সোয়ার হইয়া। 1 দিন, 2 দিন, 3 দিন, 14 দিন, 15 দিন, 16 দিন যখন হয়েছে মদিনার এরিয়াত ঢুকিলা, 16 দিন, তখন গোসল করলা, গোসল করিয়া খুশবু লাগাইয়া রওনা দিলা। আল্লাহ নবীর যে রোজা আসলো, রোজা গিয়ে দেখলা কিছু দেখা যায় না। মদিনাতে এক জায়গা আছে, যে জায়গার নাম জান্নাত। বুখারী শরীফের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যে ঘরে বাস করি আর আমার যে মিম্বর যেন রাখা, মাঝখানোর জায়গা যেখান ইকান বেহেশতর টুকরা, যেগুলো গেছেন যাওয়ার ঘরেই নবেশটি কিচ্ছু দেখা যায় না, কিন্তু ইমানের ব্যাপার আল্লাহ নবী ফরমাইছেন, মানিলেই চইল ইকান বেহেশতের টুকরা। দেখতে তো কিছু দেখা যায়, বেহেশতের টুকরা। সারাটা মদিনা বেহেশতের টুকরা হইল না, এইখানখানে বেহেশতের টুকরা হয়। আল্লাহ নবীর হুজরা মোবারক যতটা আসলো সব হইল মসজিদর ফুক সাইডে, দক্ষিণে কিবলার মদিনার। আল্লাহ রসুল আমরার মা হলর ঘর থেকে যখন মসজিদর রওনা দিতা, কদম রাখি মিম্বর তুসি বার্তা, নমাজ শেষে করো যাইতে ওদিকে কদম রাখি আল্লাহর হাবিব হুজরাত যাইতা। সবচেয়ে বেশি কদম এই জমিনও পড়ে গেছিল, যার কারণে এই টুকরার নাম হয়ে গেছে বেহেশতের টুকরা। ভিড় খুব বেশি, ইনো নমাজ পড়বার লাগে, রিয়াজুল জান্নাত নমাজ 2 রাকাত পড়বার লাগে মানুষ পাগল, কিরা 2 রাকাত নমাজ পড়ে, খুব ভিড়। এই জায়গাতে বাদশাহ তান 23 জন লইয়া নমাজ পড়িরা, ইমামে সালাম ফিরাইছেন, ফিরানির লগে লগে ওজির দাঁড়াইয়া কইল, মিসিরর বাদশাহ মদিনা তাইছেন, বাদশাহ সারারে দান করবা তুমি, তাই বাদশার হাত থাকি দান নেওয়াইয়া। লিল্লাহ হইলে নিবাই, লিল্লাহ হইলে মেসা বহল আগুইব, কন্ট্রাক্টার সাহেব বহল আগুইবেন না, আপনারা আগুইবেন। লিল্লাহ হইলে সেও নিত না, দান হইলে সারাই নিবাই। বাদশার ইশারা দিলে আপনারা তাকে যখন দান নিবা দেখুন জানি, ও 2টা দেখুন নি লারার আগে বার মারলে হয় না। সকাল থাকি বিকাল হইল অনবরত টাকা দিতরা, আওয়ার ঘরে মুখ থাকি পাও পর্যন্ত দেখো। ওজিরে ইশারা দিয়া জানাইল, বাদশাহ ওঠারে দেখছনি বলে না, নাই আইসেন না। তখন মদিনার মানুষরে ওজিরে জানাইলা পৌঁছায়, মদিনার এমন কোনো মানুষ রয়েছেন নি যে মানুষ বাদশার দান আইয়া দিছেন। সারা এখন দিন আর সব মানুষ আইসে বলে দেখো। কত সময় হওয়ার ঘরে একজন দাঁড়াইয়া হইল, 2 জন মানুষ আপনার দান আইয়া দিছে না, ধরা পড়ি যা লেখেনে বলে তারা ফরর খায় না, এরা তাকে খানো বলে রসুল্লাহ রোজার ফুল সাইডে একটা কামরা আছে, ওখানে তাকে
বলে যাও সাই 10 জনরে আনবি যাও। আনলা, আনার পরে তারার আটা বেশ ভূষা দেখিয়া আশ্চর্যর ব্যাপার, ই মানুষে তো ইলা হাম করার কথা না। জিজ্ঞাসা করলাম আপনারা কে? আমরার বাড়ি হইল অন্য এক জায়গার পৃথিবীর পশ্চিম প্রান্তরে। আপনারা বলে আমরা আসলাম হজ শেষ করিয়া আল্লাহ নবীর জিয়ারত আসলাম, এই পরিমাণ মায়া লাগছে যাইবার ইচ্ছা হয় না। তাহলে বলে আমরাও গড় থাকি। এরা হলো বহাত রাখিয়া বাদশা কিছু মানুষ লইয়া গেলা তারার গড় যাওয়ার পরে গড় ইকান দেখিয়া ইনত এরা এইটা কাম করবো এটা বিশ্বাসের কথা নাই। আর সাইয়াও দেখো ও দুইটা দটা দেখার লগে লগে বাদশার রং বদলে গেছে। ও দুইটা মদিনার মানুষে হইয়া বইছে, এ মিসিরের বাদশা, এই দুইটা মানুষ সম্পর্কে যদি আপনি কোনো উচ্চবাচ্য হলো আমরা সমস্ত মদিনার মানুষ আপনার বাইরে রিমো বলে খেলে এরা এখন বাবা মানুষ জমিন আর নাই, তারা ফরল খায় না বরং আমরা আরো খাওয়ায়। মদিনার মানুষে আকর্ষণ করিলায়। গড় গেলা গড় যাওয়ার পরে দেখা যায় মুসল্লা বিছাই হিন তসবি রাখা আল্লাহ বিল্লার পরিবেশ। তখন বাসায় দেখিয়া আশ্চর্য হইলা, দেখি মুসল্লাটা উঠাও। মুসল্লা উঠাইলে উঠানির ঘরে দেখা যায় চতুর্দিকে মাটি আনিন পাথরের শাখা এখন রাখা। কইলা পাথরের শাখাটা উঠাও, সেই উঠাইলা উঠানির ঘরে দেখা যায় সুরঙ্গ পথ বানাইয়া যাইতরা মানুষ লামাইলা লামানির ঘরে দেখা যায় সামান্য জায়গা রয়েছে, তারা আল্লাহ নবীর রওজাত গিয়া পৌঁছি যায়। কিতা লাগে এই চিন্তা নবীর জিয়ারত হইছে। বাদশাহ অর্ডার দিছে নজির দিও গোবিন্দে অ্যারেস্ট করো। হাওয়ার ঘরে বেতরাগা কারণ বহল্লা মদিনার মানুষে দেখি আশ্চর্য হাইরে হায়, মিশরের বাদশাহ যদি আইতে না আমরা রূপায় আর আসবো না। বাদশাহ কত সময় মারার ঘরে অজিরে ইশারা দিল, মারিও না কথাটা আগে লইলাই, তোমরা হোসেন ব্যাপারটা কিতা। তারা খালি হয় আমরা নবীর জিয়ারত আসলাম, এই পরিমাণ মায়া লাগছে যাবার ইচ্ছা হয় না। আসল কথা বললাম ও তারা বলছে নবী এখন জমিন থেকে যাওয়ার পরে জমিন থেকে ইসলাম যায় গিয়া রয় যায় গিয়া 557 হিজরি চলে। আজ পর্যন্ত জমিন থেকে ইসলাম সেনে ধ্বংস হয় না। তখন আমরা বড় যারা আছেন তারা চিন্তা করিয়া দেখছে এই পৃথিবীর থেকে ইসলাম বিদায় দিতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক যেভাবে রাখা হয়েছে সেভাবে রইয়া গেছে। ইসলাম জমিন থেকে বিদায় দিতে হইলেও নবীর লাশ নিয়ে যদি নষ্ট করা হয়ে যায় তাহলে পৃথিবী তার কেউ ইসলাম রাখা সম্ভব হইত নাই। তাই আমরা দুইজন রেডি হয়েছি। আজকে যদি বাদশাহ আমরা ধরতায় না আল্লাহ নবীর রওজার ভিতরে আমরা হামাই গেছিলাম, আর লাশ নিয়ে গেলে কি আমরা জীবন অসুখী হয়ে গেছিলাম। আমরার বংশর কোনো মানুষে কোনোদিন খাস করা লাগতো না, তারা খাবাইব। এরা সলাম দেওয়া যায় না, মারিয়া ফালাইব। তখন বাদশাহ কইলে এখন তো রওজা বানাই তুইব গম্বুদে খাজরা যেমন আছে 557 হিজরি কইলা চতুর্দিকে ফাউন্ডেশন করো, গভীর কত হান দিলে গভীরের মাত নাই। যতক্ষণ পর্যন্ত পানি উঠিছে না অতক্ষণ পর্যন্ত নিচে দিকেই চইব। পানি যখন উঠিছে উঠার বাদে কইছেন সীসা আনো, সীসা নিয়ে আগুন দিয়ে গালি গালি বিঠা উঠাইলে উঠাইয়া গম্বুদে খাজরা বানাই তুই আইস না। কিয়ামতের আগ পর্যন্ত আর ভিতরে হামাইতে পারত না। এখন প্রশ্ন হইল রাসূলুল্লাহ দুইটা মানুষ থেকে তাকে রক্ষা করতে পারছে না, ওখানে প্রশ্ন। আর তুমি কেন ওর শাফাআত খিজিয়ে নিলা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের ক্ষমতা রইয়া গেছে এই দটারে জাগাত শেষ করতে পারো। আল্লাহ নবীর রওজার সামনে ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবর 1352 পৃষ্ঠার মধ্যে ঘটনা পাওয়া যায়। আল্লাহ নবীর রওজার দ্বারে এক ব্যক্তি আযান দেন, ফালাম্মা ওয়াসালা ইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। অতক্ষণ পর্যন্ত যাওয়ার পরে মসজিদের খাদিম হল থেকে খাদিম বার হইছে দৌড়িয়া আইয়া গালত তাপড় মারছে, মারিয়া হইছে অন আজানের জানা
বেটায় তাপ্পড় খাইছে, তার বিচার খেয়ে করবো, হে বিদেশি বেটা, দেশর না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে বইয়া হয়, ইয়া রাসূলুল্লাহ ফি হাদরাতিকি ইয়াফআলু বি হাকাযা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আপনার মসজিদের খাদিমে আমার মারল। কেস দেওয়া শেষ হয়েছে, শেষ হওয়ার লগে লগে যে উবা তাকে মাটি পড়ছে, তার প্যারালাইসিস রোগ হয়ে গেছে গিয়া, জিব্বা আছে মাথে না, হাত আছে নড়ে না, পা আছে নড়ে না। ও হুমিলা ইলা দারিহি, বইয়া তারে নীলা গরম পামাকাসা, গড় যাওয়ার পরে 3 দিন বাদে এই ব্যক্তি মারা গেছে। নবীর ক্ষমতা তখন আছে নিনা না। শাম তাকে এক গরু মানুষ ইলা বিবলিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবু বকর সিদ্দিক কেনে তারা ইত্যাদি নিত গিয়া ইলেন জায়গা না। গভর্নরের লগে যোগাযোগ করিয়া গভর্নরে তারিখ দেলাইলা, আমি অত তারিখ, আমার কোনো মানুষ এই জায়গার তাক্তা নাই, তোমরা ইয়া উঠাইয়া নিতে বিমার হয়। মানুষ সরে গেছে, তারা আইসে অস্ত্র লইয়া আইয়া যে দরজা আছে, যে দরজা বাই গিয়া ঢুকিতা, ওখানে যখন আইসেন সব আইয়া ভিতরে ঢুকিছে, বাধা দেরা দেও নাই। সারা যখন জমা হইছেন আল্লাহর রাসূলের রওজা শরীফের উত্তর সাইডে, তখন হঠাৎ 2 সাইডে মাটি হরিয়া সারা একলগে মাটির নিচে আবার মাটি এখান হয়ে গেছে, একটাও আর বাঁচিছেন না। ই নবীর ক্ষমতাও তখন রইয়া যায়। ই দরটারে যদি দৌড়াইতা না তাহলে মানুষ হুঁশিয়ার হইতা না। কিয়ামত পর্যন্ত সে গুম্বুদি খাজরা বানাই রইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শামর একটা এলাকা পাঠাইলা। এই জায়গা যাওয়ার পরে হযরত উমরের কাছে খবর পাঠাইলা, ও খলিফা, আমি কেন ইয়া টিল্লার উপরে, জঙ্গলের টিল্লার উপরে একজন মানুষ পাইলাম মাটিতে রাখা। যেভাবে রাখা হয়েছিল সেভাবে রইয়া গেছেন, শরীরও কোনো পরিবর্তন নাই। হাত দিয়া শরীর আঙ্গুল দিয়া চাপ দিলে মাংস নিচে দিয়ে যায়, আবার আঙ্গুল সরানির পরে মাংস উঠি যায়। এই খেয়ে আমি পরিচয় পাইছি না। হযরত উমরে ফরমাইলা, তুমি গিয়া পাইছো না, তোমারে খেয়েও নিয়া দেখাইছে। জি না, আমি না, আমারে আরেকজনে আনিয়া দেখাইছে। নাম কিতা জিকা, নাম জিকেই না, জিকানের ঘরে হইলে এই ব্যক্তির নাম হইল হারকুস, হে রে কা ওয়া সা। তখন হযরত উমরে ফরমাইন, ফাবাশশিরহু বিল জান্নাহ, হারকুস রে বেশটি বলিয়া তুমি ঘোষণা দিলাও। আবু মুসা আশআরী আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রাসূল ব্যতীত কোনো মানুষের বেশটি বলিয়া ঘোষণা দেওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিকে 2 বছর খিলাফতি হল্লা, একটা মানুষের বেশটি বলিয়া ঘোষণা দিলা না। হযরত উমরের ব্যক্তিরে বেশটি বলিয়া কিভাবে ঘোষণা দিলা? আবার আবু মুসা জানাই দিল, আমি কিছু বস্তু হল পাইলাম, ছোট্ট একটা কিতাব, একটা আংটি, কয়টা পয়সা, শরবত, আঙ্গুর হয়, খাজুর হয়। হযরত ওমরে ফরমাইন, সব তুমি তেন পাঠিয়ে নেও। আংটি যেগো পাইছো আর কিতাব যেখানে পাইছো দোকান আইতে আনিও, দোটা আইতে আনিও। আর তুমি বাজারে মানুষ ফাটাও, খাফনার কাপড় আনো, গোসল দেবাও, কবর বানাও, জানাজা করো আর মাটি দিয়া রাখিয়াও। হযরত আবু মুসা আশআরী সব কাম শেষ করিয়া যখন ঘুরিয়া মদিনা শরীফ আইলা, মদিনার মসজিদ সাহাবাই কেরাম হল শহর সমসমলা সন্দেহ হইয়া গেল হযরত আবু মুসা আশআরী। হযরত আবু মুসা আশআরীর সন্দেহ হইল হযরত উমরের ব্যক্তিকে বেশটি বলিয়া ঘোষণা কিভাবে দিলা। হযরত উমরে ফরমাইন, হে আবু মুসা, তুমি মাটি হারে দিছো চিনছো লিজি না। লেইন এক নবী, যে নবীর নাম হইল হযরতে দানিয়াল আলাইহিস সালাম। 332 পৃষ্ঠা হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে কামালউদ্দিন দমির হিসাবে আনো।
এই ব্যক্তি হইলা হযরতে দানিয়াল আলাইহিস সালাম। হযরতে দানিয়াল আলাইহিস সালাম মাটির উপরে রাখি দিলা, তারা এখানে মাটি দিল না। ই জবানাত কি মানুষ আসলা না? হযরত হাবিব হযরতে আদম আলাইহিস সালাম যেদিন জমিন থেকে বিদায় হইছেন, মাটি দেব হইছে। মানুষ জাত হইল সম্মানী, জাতি ধর্ম নির্বিশেষে। সুম্মা আমাতাহু ফাআকবারাহু, মানুষ মরার পরে মানুষই মাটির নিচে রাখে। সেও সন্দুক বানাইয়া সেও শেষ মাটি দিব, আমরা বাঁশ উপরে দিয়া সেও জ্বালাইব, যেটা অবশিষ্ট মাটির নিচে রাখে। সেনে এনে মাটির উপরে রাখা হইল, মাটি সেনে দিলা না, তানকে উম্মত নাই। দানিয়াল, হযরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করলা, আল্লাহ আপনার আখেরি জবানার নবীরে পাইতাম না, আপনার আখেরি জবানার নবীর উম্মত রে দিয়ে আপনি আমার দফন করাইও। কেনে এই নবীর উম্মতর আতর দাম আছে। এই নবীর উম্মতে কবর মাটি দে হাত দিয়া এই দোয়া করিয়া গেছলের কারণে আবু মুসা আশরি তুমি আজকে তানে মাটি দিলায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম লাঠি এক সাইডে মাটিত রাখি আর এক সাইডে দরিয়া লওবা দেও জিন্নাত সারারে বাইতুল মাকদিসর ঘর বানানিত লাগাইছে। অনতা ইন্তেকাল হয়ে গেছে। 1 বছর ও দাঁড়ানো অবস্থায় রইলা। কি মাটি খাইলেন নবী হল শরীর মাটি খাইলেন। হযরতে দানিয়াল আলাইহিস সালামের শরীর মাটিয়ে খাইছে না, সিগালে খাইল না, ফুকে খাইল না। নবী হলর উপরে হারাম খেও, তার শরীর যত জীবজন্তু খেয়েও মুখ দিতে পারতে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় 1 বৎসর উবাদ থাকছেন। 1 বৎসর উবাদ থাকার পরে মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতা। তাই যে লাঠি যে গোবর দিয়ে উবাইছিলা, ও লাঠি অগর তো লইয়া ফুকে খাইলাইলা। লাঠির মজা বেশি। লাঠি খাইলা হযরতে সুলাইমান রে খাইলা না। আল্লাহ হারাম করে রাখি দিছে, নবী হল খাইতে পারতায় না। কোন জাতীয় ফুকায় খাইলা, তার নাম হইল উলু। কত ভাত কিতাব খাইলেন, লাকড়ির বাস্কইটা খাটিলেন, আলমিরা খাটিলেন, কিতাব খাইলেন, পয়সা দিন না। ইটা আইয়া লাঠি খাইলা সুলাইমান খাইল না বলে হারাম। হারাম খাইতে পারতে নাই। উলু মাটির তলে তাকে 2 বছর। 2 বছর বাদে ডাকনা উঠি যায়। দেখুন ডাকনা উঠার বাদে গাঁথো জাগই না। তখন তাই জমিনও বারুইয়া ইটা আশ্রয়ের ঘরে সিকিউরিটি ফাটাই দে। তার যে রোডে দিয়ে রাস্তায় আইতো সিকিউরিটি গুরু, যারা ডাকনা উঠছে না তারা সিকিউরিটি। মুরুকে হাসে বেঙ্গে ফাঁকিয়ে সারায় বুঝে নিয়েছেন মিনিস্টার এতরা। গড় হামাইলে মিনিস্টারি যাইব, সব গড় হামায় না। খালি মাথা বার করার লগে লগে মুরকে নিচে, নাইলে বেঙ্গে নিচে, আসে নিচে, উপরে যাওয়ার পরে ফাঁকিয়ে নিচে গিয়া এর উপরে যাওয়ার পরে মানুষে দরিয়া রাখছে। পরের দিন সকালে দেখবে ডাকনা পড়ছে আর গুরের কিতাব কামালউদ্দিন দমির হিসাবে হায়াতুল হায়ওয়ান নামক কিতাব মঞ্জানয়। হাই রে হাই, যদি আমার শরীরের ডানা উঠিত না তে আমার ই বিপদ হয় না। ডাকনা তুলতে ডাকনা না উঠিলে ই বিপদ আসলো নিতা। ডানা আন্দাজি উঠাইও নাই, ডানা ভাঙ্গিতে আল্লাহর জাতর সময় লাগতো না। সিল রে আল্লাহ রে বলিয়ে জিজ্ঞাসা করলো, সিল তোর দ্বারা পাখির বাচ্চা আছে দরিয়া খাস না, মুরগোর বাচ্চা নিয়ে দরিয়া খায়। পাখির বাচ্চা তার দ্বারো একটাও ধরছে নি, দেখছো নি? সিলে গিয়ে পাখি দরিয়া খাই যাচ্ছ না, কি খায় না কেনে? আল্লাহর বলিয়ে জিজ্ঞাসা করার পরে উত্তর দিছে, হে হইল আমার পাড়া পড়শি, আমার হামসায়া, আমার গ্রাম, তার লগে আমার কোনো ঝগড়া নাই। সিলে বুঝে তার আশপাশের মানুষের লগে ঝগড়া করে না, আইন টেলায় না। সিলেও এই কথা বুঝে। এখন যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের লাঠি খাইলেইলা, খে খাইছে বলে উলুয়ে। খাবার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম মাটিতে আশ্রয় লইলা। দেও হরি জিন্নাত যারা আসলা তারাও বুধ পাইল
যে হজরতে সুলাইমান জমিন নাই আগে একটা বুধ হয়েছেন না। হজরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা লইয়া বাসিলা সব ডুবাই দিয়েছে, কোনো জায়গা শুকনা নাই, মাত্র একটা পাহাড় কোরআন শরীফে উল্লেখ, এই পাহাড়ের নাম হইল যদি, ওখানে রয়েছে শুকনার, সারা পৃথিবী ডুবাই দিয়েছে। নৌকা 3 তালা বানাইছেন, বানাইয়া নিচর তালাত চতুর্পর্যন্ত এক জোড়া মধ্য তালাত ডাকনা আলাওতা এক জোড়া উপর তালা মানুষ যারা ইমান আনছে পানি আইছে একলগে। পানি যখন বাসিছে নৌকা, হজরতে নূহ আলাইহিস সালামে কইলা আমার সঙ্গী হল, আমরার বাবা হজরতে আদম আলাইহিস সালাম রে জায়গাতে মাটি দেব হইছে। আদম আলাইহিস সালামে হইয়া গেছেন, ফরমাইয়া গেছেন আমি জমিন থেকে যাওয়ার 1000 বৎসর পরে পৃথিবীত পানি আইব, যে পানিতে সব ডুবাইয়া মরব, যে পানি কিছু মানুষ হল নৌকা বানাইয়া নৌকাতে উঠিয়া তারা আইবা, তারা বাঁচিবা। তারা যদি তারার নৌকাত আমার লাশ উঠাইলা তাহলে তারার নৌকাটা ডুবিত না, মরার বাদেও ক্ষমতা আছে। চলো সাইন আমরার বাবা হযরত আদম আলাইহিস সালামের লাশ আমরা নৌকা উঠাই। নৌকা লইয়া গেলা সারহান বিন সিংহ, যাবার পরে দেখলা বেশি লম্বা নাই, 60 গজ লম্বা রোজা, 60 গজ লম্বা কবর। মাটি সরাইলা, সরানির পরে শেষ মাটি দিতাতে শেষ হয়ে গেছিলা, শেষ মাটি না উপরে বাঁচতে প্রথম কবর হয়েছে। আর হাবিলর কবর হাবিলে মাটি হরাইয়া রাখিয়া শেষ মাটি দিলে, মাটি সরাইলা, সরানির পরে দল্লা জেলা রাখা হয়েছিল, পাওয়া গেল উঠাইলা, উঠানির পরে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম রে জানাইল তোমার নৌকা ডুবিত নাই, তবে এক কাম করো, আদম আলাইহিস সালামের জিসিম যেটা ফুটাইছো নৌকার মধ্যখানে রাখো, বেটাইন এক সাইডে আর বেটিন আর এক সাইডে যাও, বেটাইন আর বেটিন এক জায়গার টাকা শরীয়তে নিষিদ্ধ। নৌকাটা ডুবিল না, 6 মাস রয়েছে নৌকা, হাওয়ারে পাঠাইলা, যা চাই পানি গেল না, রইল দেখিয়ায় ইগু যেমনি আইসে আর গেছে, মরা পাইছে আর যাইতো নি। এর বাদে পাঠাইলা ফাররে, চুন যাচ্ছে ফারো আইল, আইয়া ঘুরিয়া গেল, তার ভাব মাটি লাগাইল, পানি গেছে। এর কারণে ফারর ফাও লাভ, হাওয়ার উপরে বদুয়া দিসলা আর ফাররে দোয়া দিসলা, হার একসা ফরাইয়া দিসলা, মালা ফরাইয়া দিসলা। এর কারণে আজ পর্যন্ত ফারর গলার সিন দেখা যায়। আর হাওয়ায় ফারো দেখল কি ও বদুয়া খাওয়াইছে, হাওয়ার শান্তি জমিন নাই। আবার হযরতে আদম আলাইহিস সালামে আরেক দোয়া করিয়া গেছেন, আমার লাশ নৌকা থেকে নিয়ে যায় ফিলিস্তিন দফন করবা, তার লাগে আমি দোয়া করিয়া যাইয়া কিয়ামতের আগ পর্যন্ত মরতা নাই। ইহান খেয়ে খসলা হযরতে ইলিয়াস আলাইহিস সালামে, যার কারণে কিয়ামত পর্যন্ত তাই জমিন তাকওয়া জঙ্গল হয়। হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউন এই পরিমাণ কষ্ট দিয়ে মানুষরে, যারা তানে নবী মানে আল্লাহরে, আল্লাহ মানে তানে নবী মানে তারা কষ্ট দেয়। তখন হযরতে মুসা আলাইহিস সালাম সেইটা মিশির ত্যাগ করিয়া সেইটা গিয়া আল্লাহ জানাইলাও মুসা, হে মুসা তুমি যাও মিশির ছাড়িয়া, যাওয়ার সময় যদি আমারে রাজি করিয়া সন্তুষ্ট করিয়া যেতে চাও তাহলে আমার এক নবীর লাশ মিশিরও আছে, তানে লগে লইয়া যাও। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে কইলা, আল্লাহ কোন জায়গাতে আছেন আমারে হইয়া দেখবা, বলে না হইতাম নাই, তোমার দেশ মিশির বুড়া মানুষ তোকা, ও বুড়া মানুষ এর আগে নাই, বুড়া মানুষ টুকাইয়া তারারে জিজ্ঞাসা করো ভাইবাই, টুকাইতে টুকাইতে পাইলে এক বুড়া বেটি, বেটির কাছে গিয়া হইলাম মা গো আমি তোমার কাছে একটা কাছে আইলাম, বলে কিতা হোক, আমরা মিশির হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কোন জায়গা হইতে পারো বলে পারবো, আমারে হইয়া দেব বলে হইতো নাই, হইয়া দিব তুমি যদি আমার লগে একটা ওয়াদা করো, বলে কোন ওয়াদা, বলে তুমি হাসরের দিন যখন আল্লাহ কইবা ও মুসা ব্যস্ত যাও, রাসূলুল্লাহ ফরমাইন সর্বপ্রথমে যখন হাসরের মাঠে মানুষ উঠিবা,
আল্লাহ নবী ফরমায় নটিয়া দেখবা হযরতে মুসা আলাইহিস সালাম আরশর ফায়াত দরিয়া উবা কারণ তাই বেউস হইছিলা তুর পাহাড় গিয়া আল্লাহর কাছে তার কওমে চাইলা তুমি মুসা হইলে তোমার কিতাব লাগবো, কিতাব ছাড়া মানি না। আল্লাহরে জানাইলা মুসা আল্লাহ ইতাই তো কিতাব ছাড়া মানি না বলে তুমি 30 দিনে এক রোজা রাখিয়া তোর পাহাড় হও। হো রোজা হ দিনে 30 দিনে এক রোজা আনা পারবেন 30 রোজা ধরিয়া যখন পাড়া উঠিটা বোধ হইলা মুখ দুর্গন্ধ ফাত্তা এখানে সিরিয়া সাবাইলা সাবালির ঘরে মুখর দুর্গন্ধ গেল গিয়া। এই ফাত্তার নাম হইল গুয়া বুড়ি ফাত্তা, ফাড়ো থাকে। এর চেয়ে আরো সুন্দর আরেক ফাত্তা আছে, তার নাম হইল সূত্রা। লাগাইও 25 দিন জ্বলিব, খুব সুন্দরী গুয়ামরের ফাত্তা থাকে সুন্দর। এখন 12 হয়ে গেছে জানি রাখো। সূত্রার ফাত্তা হল বাহির দেখতে বালা লাগব, কিন্তু ভিতরে থেকে ইমান নিবার ঘরে লইয়া যায়। তখন আল্লাহ জানাইলা তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে বড় ভালো আসলো। এর কারণে রোজা মাস মানুষের মুখে যে দুর্গন্ধ সেটা বাহির হয়। আল্লাহ নবী ফরমাইন আল্লাহর কাছে দুর্গন্ধ এটা মিশকে আনবর থাকি আরো ভালো। আরো 10 রোজা রাখো, আরো 10 দিনে এক রোজা। তোর পাহাড় উঠিলা, উঠার পরে আল্লাহ লগে মাতিত্রা ও কাল্লামাহু রাব্বু খালকে মাতিত্রা আল্লাহ লগে দেখা যায় না, মাত নয় দেখা যায় না, দেখলে মাতো আর না। হযরতে মুসা দোয়া করলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আপনি আমারে দেখা দেও। আল্লাহ জানাইলা ক্বালা লান তারানি, কখনো না, তুমি আমারে দেখতে পারতে নাই। হযরতে মুসা ফরমাইন আল্লাহ তোমারে দেখতাম। তখন আল্লাহ কইলা তোমার ইন্টারভিউ আছে, পরীক্ষা আছে, যদি পরীক্ষা পাস করো তাহলে তুমি আমারে দেখবা। আল্লাহ কিতা পরীক্ষা বলে তুমি যে তোর পাহাড়ে দিয়ে সাইয়া দাঁড়াইয়া রইতায়, পার জাগাত রইতো তুমিও দাঁড়াই রইতায়, যদি পারো তাহলে আমারে দেখবায়। আচ্ছা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। 70,000 পাটিশনের ভিতরে থেকে আল্লাহর যাতে সামান্য নূরের তজল্লি তুর পাহাড় সারিরা ফার জ্বলিয়া শেষ। মুসালি চলন বেশ খাররা মুসা সাইকা। ফালাম্মা আফাকা, কত সময় পরে আবার আল্লাহর হযরতে মুসা উঠিল, উঠিয়া বললে আল্লাহ আমি আর এটা কইতাম না, এখন হইতা নাই, ফার জ্বালাইয়া তো শেষ। লাভ কিতে হইল হযরতে মুসা আলাইহিস সালাম, লাভ কিতে হইল সরে শিফার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি নয়। হযরতে মুসা আলাইহিস সালামে অন্ধকার রাত, অমাবস্যার রাত, যেদিন চন্দ্র নাই, জাগা চুবাইয়া অন্ধকার রাত সামনে দিয়ে যাইতরা 30 মাইল দূরে দিয়ে খালা পিফিরিকা যাইতে উবাইয়া দেখি লাইতা ওলা হওয়ার পারিস সামান্য জলক দেখার কারণে। আর ফার জ্বলিয়া যে শালি হয়েছিল তার সুরম হয়ে গেছে গিয়া, সুরম হয়েছে না তোমার ঘরের শালি লাগাইয়া চকুতে রইব না, তোর দিয়ে চোখ যাইব। সুরমা লাগাইলে চোখের ভাওয়ার বাড়ে, ফাত্তর একটা লাগানি লাগে, যারা চৌকে দেখেন না চশমা লাগে, তোর পাহাড়ের ফাতর যেটা ওটা লাগাই দেন। ওর মাঝে কিতা আছে পাওয়া যাচ্ছে। হযরতে মুসা সামান্য জলক দেখিয়া বেহুশ হইয়া পড়ি গেলা। আমরার নবী মেরাজ গেলা, আর সে মুআল্লাত গেলা, চোখ মুছিসলানি বলে না, এ নবীর চোখর ফাওয়ার কতখান আছে। এই বেটিয়া হয় মুসা তুমি যদি ব্যস্ত যাইতে আমারে লগে নেওতে আমি কইয়া দিব খানো আছো। এটা শ্বশুর বাড়ি যাবানি কথা বললি আল্লাহ বেটিয়া হয় না বলেও বেটিয়া হইলে ভাইবাই। বেটিয়া হইল মুসা জানি রাখো আমার বয়স বেশি নাই, মাত্র 1000 বছর। আর হযরত ঈসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার হইছে 700 বছর। অবশ্য 700। অতএব কোন জায়গাতে আসইন কিলা আসইন আমি সারা জানি। তুমি আগে ওয়াদা করো আমারে ব্যস্ত যাইতে লগে নিবাইনি। ও আল্লাহ বেটিয়ে তো হয় না, সারা জানা আছে হয় না বলে বেটিয়ে কিতা হয় লে বেটিয়ে হয় হাসরের দিন আমি ব্যস্ত যাইতে বেটিরে লগে নিমনি।
আল্লাহ কইলা রে মুসা তুমি ওয়াদা করিলাও। মুসা আলাইহিস সালামে যখন ওয়াদা করলা, ওয়াদা করার পরে বেটিয়া কইল ও মুসা, ঈসা আলাইহিস সালাম যেদিন জমিন থেকে বিদায় লইলা, প্রত্যেকে চাই নবীর রোজা তার বাড়ি চইত। এই হইন আমার বাড়িত বাবা হইলে ছেলে যজন তারার বাবা যেন তারা চাইব মাটি দিতে পারব। নবী সারা নবী নেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের দুই ছেলেরা হওয়ার কারণে নবী সারা। এক ছেলের নাম হইল মিশা আর এক ছেলের নাম হইল আফরাসিন। এই হইন আমার বাড়ি, কারণ এক নবীর রোজা যদি আমার বাড়িত হইতে বরকত হইব। এই নবীর উম্মতর রোজা যেন আছে, মোকাম যেন আছে, মানুষ লাভবান হয়নি না। আর এক নবীর রোজা বাড়ি তৈলে বরকত হইব। এমন অবস্থা হইছে, অস্ত্র বাড়ি গেছে, মাই রইব। মুসা আলাইহিস সালাম রে বুড়া বেটিয়া হইলা, তখন মুরব্বী হল বাহির হইয়া হইলা তোমরা ঝগড়া করিও না, ফয়সালা আমরা দিয়া আমার বাড়ির দেওয়া লাগবো বলে এটা কোনো শর্ত নাই, আমরা উপরে দেও। তখন মুরব্বী মানুষ বারুইয়া হইলা তক্তা আনো, সিন্দুক বানাও। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম রে সিন্দুক রাখিয়া দরজা লাগাইয়া নীল নদী ফালাই দেই। যে নীল নদী ফালাইয়া রাখি দিলে পানির মধ্যে বরকত হইব, সারাইয়া খাইব। এই নবী জমিন থেকে যাওয়ার পরেও বরকত হইব নি না। তখন পানিত রাখা হয়েছে, দরিয়াত ফালাই দিয়েছে। এখানে ছোট নাই দরিয়া, তো নীল নদী এখানে হরুনি, নীল নদী এখানে আর হরুনি নদী। এখন এত বড় নদী কোন জায়গাতে পাওয়া যাইব? বেটিয়া হয় 6 মাসটা হয় নদীর সাইটে, আর 6 মাসটা হয় ন সাইটে। বেটিয়া তার কিতা চাইছে, চাইয়া কইছে মুসা ও জায়গাত তুমি মানুষ ফালাও পাইলিবা। মানুষ ফালানির ঘরে সিন্ধুক পাওয়া যায়। সিন্ধুক উঠানির ঘরে দেখা যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে যেভাবে রাখা হইছিল সেভাবে রইয়া গেলা। আর আমরার নবীর শরীর কি মাটিয়া খাইব? কখনো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। ছোট ছেলে লগে মেয়েটা বিবাহ দিয়ে আনলা, পুত্রবধূ হয়ে গেল। এখন তার সামনে বাড়িতে বাধা আছে, পুত্রবধূর সামনে। ও হালাইলু আবনাইকুমুল লাযিনা মিন আসলাবিকুম, কোরআন শরীফ পড়া। তোমার পুত্রবধূ যেগু, ফুয়ার বউ যেগু, তোমার ফুড়ির মতো ফুড়ি গেলে ওগুলো একমাত্র তোমার সম্পত্তি পাইতো না ইন্তেকাল বলে। তখন ফুড়িটা আনলা, আনার বাদে মানুষে জানাইলা, হে মানুষ জানি রাখো, আমি যে গোয়ালিনীর ফুড়ি আমার ছেলে লোকে বিবাহ দিয়ে আনলাম দিনদারি দেখিয়া, আমি তোমরা রে ভবিষ্যৎবাণী দিয়া যাইয়া আখেরি জবানার নবীর উম্মতর মধ্যে 12 জন খলিফা হইবা। এই মেয়ের নসল থাকি 8 নম্বর খলিফা জমিন হইবা। কিলা দেখবা? হযরত ওমর জমিন থেকে বিদায় লইলা, তাই এক নাতিন ভাইরা ফুয়া হইছেন, নাতিন হইছেন না, নসল। এই ফুরের নসল থাকি আইবা। এমন সময় খলিফা হইবা যখন সমস্ত পৃথিবী জুলুমে অত্যাচারে ভর্তি হয়ে যাইব, বিচার নাই হয়ে যাইব। এই আইয়া এমন বিচার জমিন আনবা, গরু, বাঘ, বকরি, বেড়া সারাই এক জায়গাতে গাছ খাইবা, এক গাঁটো পানি খাইবা, এক জায়গা ঘুমাইবা, কেউ সরুরে মারত না, ওলা বিচার আনবা। ফুড়িটা বিয়া দিলাম, নাতিন যে হইলে গভীর হয়েছে, নাতিনর ঘরে ক্ষতি জন্ম নিলা। এদিকে 7 নম্বর খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে বিদায় হয়ে গেল। আবার হযরত ওমরে ফরমায়, এই মেয়ের নসল থেকে যাই 8 নম্বর খলিফা রাসূলুল্লাহর উম্মত হইবা। গালর মধ্যে খালা একটা দাগ থাকবো, কিলা দেখলাম? এখন এই নসল থেকে সন্তান জন্ম নিলে মানুষে গিয়া চায় খালো দাগ আছে নি গালো। হযরত উমর জন্ম নিয়ে নেওয়ার পরে নাম রাখি দিল উমর, তার বাবার নাম আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ। কিছু বড় হয়েছেন, বুড়ার দ্বারও যাওয়ার পরে বুড়ায় লাত মারলো, লাত মারার পরে গালো লাগলো, খালা দাগ হয়ে গেল।
8 নম্বর খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। মা বোন হল আপনারা যত বেশি সতর্কতা হবা তত আপনারা সন্তানাদি ভালো হইবা। তেজাক সাহেব আমি রোগা মানুষ, আপনারা আবার বৃষ্টি নিয়েছেন, বেশ থেকে বেশি 45 বছর বিয়ের বেশি চলে হদি বেশি। কিন্তু আফসোস যারা লইয়া আইলাম, আমার শ্বশুর সাহেব লইয়া আসলে আইতেন জমিন নয়, আল্লাহ তার কবর রহমত নাজিল করুক। হজরত মৌলানা ইলিয়াস আহমদ সামনে এই নকত মানুষ আসলে সারাও নাই। তে আপনারা আগে দেশীয় সন্ধ্যায় মুসিদুল লাগে সন্ধ্যা আর কেউ দিতা নেই। আচ্ছা দেন আমি হাদিস পড়ি যে সারা হওয়া সম্ভব নাই। 60 গরো মানুষ হইলা জালিম অত্যাচারী, আর জালিম রসুল্লাহ যারা জালিম হইবে ব্যস্ত যাইত না। মাম বালা কাইমা যুবক হল গরুয়ে ছাগলে বইয়া মুতেন না উবাইয়া উবাই নাম হইল সেনা, উবাই হইলে তার নাম সেনা। মাম বালা কাইমা যে যুবকের কোনো অসুবিধা নাই, খম্র ব্যথা নাই, যেন পেশাব ভর্তি এখানে উষা নাই, এরপরেও ইচ্ছাকৃতভাবে দাঁড়াইয়া প্রস্রাব করে, এই মানুষটা হইল জালিম। কোনোদিন ইচ্ছা করে দাঁড়াইয়া প্রস্রাব করে। 2 অমাম মাসাহা জাবাহাতাহু কামলাল ফিরামি মিনাস সালাত, নমাজও লাগছে 1 সজ্জা দিয়ে একবার কপাল ফুসে মাটি লেগেছে। ই খাম যেগুলো করো এগুলো জালিম, যদি করে তো জালিম। নমাজ শেষ হয়ে গেছে আর চিন লইয়া ঘুরবার। 3 অমাম সামিআল আযান ফালাম ইয়াজিব, আমার উন্মত হইয়া আজান মসজিদ দেন মুখ বন্ধ করে না, মাত কথা বন্ধ করে না, আজানের জবাব দেয় না। আজান মুয়াজ্জিনে যেটা হইবা ওটা আমরা লগে হওয়ার বাদে আমরা হইতাম জবাব। ব্যতিক্রম হইব হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুইটার বাদে আমরা হইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের সময় আরেকটা বাড়াইয়া হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, এগুলোর জবাব দিব সাদাক্তা ও বারাক্তা। 4 নম্বর অমান সামিয়া ইসমি ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার উম্মত হইয়া আমার নাম শুনে, নাম শোনার বাদে তার মুখ জমাইয়া রাখে, দুরূদ পড়ে না। তাই আমরা নবীর নাম শোনার লগে লগে এটা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম। সাল্লাল্লাহু আগে একবার আসলাম তো বসলাম, 10,000 টাকা দিলাম, দিতে না। আজ তাই জমিনও নাই, আমার হাজি জমিনও নাই, ওলা আর বহুত কিছু জমিনও নাই। আল্লাহ তার যে সৎকা হয়রাত করিয়া গেছিলাম, কেয়ামত পর্যন্ত এটার যাচা আল্লাহ দান করুক, আসারে হোক। তে যাক সব 4 নম্বর ওটাও আমরা যে কোনো সময় আল্লাহ নবীর নাম শুনি, একমাত্র ব্যতিক্রম হইব খুতবা। ইমাম সাহেবের খুতবা পড়িতে যখন আল্লাহ নবীর নাম লইবা দুরূদ পড়বা, তখন আমরা লাগে ওয়াজিব হইল খুতবা না, এই সময় আমরা মনে মনে দুরূদ পড়তাম। তো আপনারা এই কামটা করবা। আর আজান শেষ হওয়ার বাদে রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়িবা। আজান শেষ হওয়ার বাদে এরপরে রাসূলুল্লাহর লগে ওসিলার দোয়া করবা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, যে দোয়া সেটা করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।